তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো ফ্রি ফায়ারের সব থেকে বাজে প্লেয়ার, র্যান্ডম প্লেয়ার নিয়ে কীভাবে তিনটা ম্যাচ জিততে হয়। তো প্রথমে দেখতে পারতেছো আমার 104 স্টার। তো এখন ম্যাচটা শুরু করা যাক। তো গাইস আমরা প্রথম ম্যাচে চলে আসলাম। তো আমাদের টিমে মোটামুটি ভালোই প্লেয়ার পড়ছে। অপোনেন্ট দেখা যাক, মোটামুটি ভালোই প্লেয়ার। তো গাইস দেখতেই তো পারতেছো যে আমাদের এক টিমে ডাউন, দুইটা টিমে ডাউন হয়ে গেছে। ওই পাশের একটা টিমে ডাউন, আমি একটাকে ফুল ড্যামেজ দিতেছিলাম, একটাকে ডাউনও করছি। তো ওই পাশে একটা হিল হইতাছে, তো কিলটা আগে নিয়ে নিই ওটারও। তো ওইটাকে ডাউন করে দিলাম। তো এখন দুইটা তাদের ডাউন, কিলটি আগে কনফার্ম করে নিয়ে নেওয়া হলে আবার রিভাইভ দিয়ে দিবে। আর এইদিকে আমার তিনটা প্লেয়ার শেষ, মানে আমি একা, ওই পাশে আবার দুইটা প্লেয়ার হইছে। তো ওই যে আমি এই প্লেয়ারটাকে মোটামুটি একটা ড্যামেজ দিলাম। তো দেখতেছিলাম ওই কী করে, বাট ওই মেডিকেট করতেছে। ভাবছিলাম ওই রাশ দিব হয়তো, বাট পরে আর রাশ দেয় নাই। তো ওই পাশে আরেকটা প্লেয়ার আছে। তো হঠাৎ করে দেখি ওই রাশ দিতেছে। তো আমি ওর দিক দিয়ে গিয়ে নাইমা পড়ি নিচে। তো নিচে নাইমা দেখি ওই প্লেয়ারটা কী করতেছে। ওই প্লেয়ার দেওয়ালের পিছে যে প্লেয়ারটাকে দেখি, এটাকে আগে হেডশট ফেলা দিতে পারিনি। তো একটু ড্যামেজ দিলাম, 110-এর একটা হেডশট। বাট এই দিক দিয়ে আরেকটা প্লেয়ার রাশ দিতেছে, তো ওইটারও আমি ড্যামেজ দিলাম, ওইটার প্লে ডাউন করলাম। কিন্তু প্রথম রাউন্ডে আমরা হাইরা গেছি। তো এখন 2 নাম্বার রাউন্ডে চলে যাওয়া যাক। তো গাইস চলে এসেছি 2 নাম্বার রাউন্ডে। তো ওইদিকে আমাদের দুইটা টিমমেট অলরেডি শেষ। আমাদের আরেকটা টিমমেট ওই পাশে একটা ডাউন করছে, বাট পিছন থেকে আমার ভাই ফুল হেড মানে জোস একটা হেডশট দিয়ে আমাকে ডাউন করে দেয়। তো দ্বিতীয় রাউন্ডে আমি মাইরটা খেয়ে যাই। তো এই দিক দিয়ে আমার 2 রাউন্ডটাও শেষ, 2 নাম্বার রাউন্ডটা আমরা হাইরা যাই। তো গাইস 2টা রাউন্ড শেষ হওয়ার পর আমরা 3 নাম্বার রাউন্ডে এসে পড়ি। এবার আমাদের ভালোই লুট মোড আছে, আমাদের সবাই গেছে M519 যেটা আছে, মানে অনশরের যে গানটা, ওইটা আমরা সবাই নিয়ে নিছি, একজন লং রেঞ্জের গান। তো আমরা ভাবছিলাম ওই দিক দিয়ে প্লেয়ার আসবো, বাট দেখি এই দিক দিয়ে কিস করে এসে পড়ছে, ওই দিক দিয়ে একটা প্লেয়ার রাশ দেয় নয়। তো আমি ফালদার প্রথম একটা ডাউন করি, বাট ওই হিল হয়ে যাবো হয়তো। এখন রাশ দিলে তো 4 জনের মারি খাবো, একটু রাশ দেওয়া যাবো না, পরিস্থিতি বুঝা তারপর রাশ দেওয়া লাগবো। আর ওইদিকে আমার টিমমেটরাও একটু ড্যামেজ দিতেছে ওদের। তো দেখতেই তো পারতেছো ওই যে আমাদের টিমমেট ওইখানে হিলও করতেছে মেডিকেটে। ওই যে আমার টিমমেট, ভাবতেছিলাম রাশ দিব কি দিব না, বাট পিছনে একটা প্লেয়ার দেখে একটু সমস্যা হইতেছিল। তো আমি একটু প্যাক করে নিছি। প্যাক করে দেখি পিছন দেখতে মাইটটা তো খাইতে চাইবো না অবশ্যই। তো এখন আমার কি রাশ দিব কি না, ওই যে সাদা একটা প্লেয়ার যাইতেছে গা, তো একটু রাশ অপেক্ষা করে রাশ দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি রাশ দিয়েছিলাম একটা প্লেয়ার দেখে, বাট দেখি এখানে একটা মেয়ে আছে। তো মেয়েটাকে প্রথম ডাউন করি, ডাউন করে উপরে দেখি আরেকটা প্লেয়ার। তো আমি একটু হিল করতেছিলাম, আমি আর ভয় পেয়েছিলাম যে ওই উপর থেকে মাইরা দেয় নাকি। পরে দেখি না, ওই উপরে না, ওই মানে রুমের ভিতরে, এই যে আমার পিছনে রুমের ভিতরে। তো আমি ওই টিমমেটটার সাথে আমি ভাবছিলাম রাশ দিমু। তো আমি একটু গোলু মাইরা তারপর যাই। তো দেখতেই তো পারতেছো যে ওই প্লেয়ারটাকে অলরেডি আমার টিমমেট মাইরে দিয়েছে, মানে আমার টিমমেট মোটামুটি ভালোই পড়ছে। র্যান্ডম প্লেয়ার যে এত খারাপ পড়ে তাও না। গাইস আগের রাউন্ডটা তো আমরা জিতে গেলাম, তাই 2-1 রাউন্ড হয়ে গেছে। ওইদিকে আমাদের টিমমেট একটা প্লেয়ারকে অলরেডি মেরে দিয়েছে, দুইটা প্লেয়ার মেরে দিয়েছে। তো আমি একটা গ্রেনেড কুক করতেছিলাম, বাট গ্রেনেডটা আমার উপরে এসে পড়ে। বাট ওইদিকে 3টা প্লেয়ার, মানে র্যান্ডম প্লেয়ার মোটামুটি ভালোই পড়তেছে এখন। তো আমাদের ওই টিমমেটরা এই যে অদৃশ্য ক্যারেক্টারটা নিয়ে ওইদিকে যাইতেছে। আমি ভাবছিলাম ওই প্লেয়ারটা কোথায়, পরে দেখি ওই যে প্লেয়ারটা সামনে। তো আমি ভাবছিলাম একটু রাশ দিমু, রাশ দিয়ে পিছন থেকে মাইরা দিমু। তো ওইদিকে আমার একটা টিমমেট ওই ডাউন করছে, বাট আমার আরেক টিমমেট ওরে কনফার্ম করে দিছে। তো এইভাবে আমরা 3 নাম্বার রাউন্ড, মানে 2 নাম্বার রাউন্ডটা জিতে যাই। তো 2 নাম্বার রাউন্ডটা জেতার পর আমরা এসে পড়ছি 3 নাম্বার রাউন্ডে। তো দেখতেই তো পারতেছো আমার টিমমেট ওই পাশে আমার পিছনে গেছে, মানে র্যান্ডম টিমমেট যেটা। আর আমি উপরে দেখতেছিলাম প্লেয়ার আছে কিনা। তো এমনই দেখি একটা প্লেয়ার এখানে এসে বসে আছে। তো এখন আমি ওরে ড্যামেজ দিতে চাইছিলাম, বাট আমার কাছে ওয়ান শটের গানটা উঠে নাই। বাট পরে ওরে আমি ডাউন করে দিই। ওই আমার প্রায় মাইরে দিয়েছিল, 9-10 হেলথের লেগে বেঁচে গেছে। তো ওরে আগে আমি কনফার্ম করে দিই, তারপর উপরে যাই ওই টিমমেটের ব্যাকআপ দেওয়া লাগবো। আর আমার টিমমেট একটা ডাউন হয়ে গেছে। তারপর গাইস উপরে আইসা যাইতে আমার টিমমেটরা ওই 2টা রাউন্ড করে দেয়, এখন 3টা কনফার্ম করে দেয়। মানে আমাদের টিমমেট র্যান্ডম প্লেয়ারগুলো ভালোই খেলতেছিল। তো এইভাবে আমরা 3 নাম্বার রাউন্ডটা জিতা যাই। ফাইনালি গাইস আমরা এসে বসছি 3 নাম্বার রাউন্ডে, মানে 4 নাম্বার রাউন্ডে। তো 4 নাম্বার রাউন্ডে আমি নিয়ে নিয়েছি সেই স্কার এবং অনশটের যে M519 যে গানটা আছে এটা। তো আমি দেখতেছিলাম প্লেয়ারগুলো কোন জায়গায়। তো দেখতেছিলাম একটা মায়া ওই দিকে যাইতেছে। তো আমি মায়াটাকে দেখে গ্রেনেড কুপ করি। পরে একটা প্লেয়ার ডাউন হয়ে যায়, ওই পাশে ডাউন হয়ে যায়। পরে আমি হঠাৎ করে দেখি ডাউন যেহেতু রাশ তো দিতে হবে। তো আমি একটা গ্লু মাইরা তো ওই পাশে রাশ দিয়েছিলাম, আমার ওই প্লেয়ারটা আরেক দিকে রাশ দিয়ে দিছে। তো ওই অদৃশ্য হয়ে রয়েছে ভাই দেখেন। তো আমি ওরে একটু ড্যামেজ দেয়, ওরেও ডাউন করে দিই। বাট দেখতেছিলাম পরে উপরে একটা প্লেয়ার, উপরে একটু একটা স্নাইপার চালাইতেছে। তো আমি স্কার দিয়ে হেডশট দেওয়ার চেষ্টা করি, বাট ওই হেডশট খায় না। তো আমি উপরে চলে যাই আর কি। গাইস উপরে আইসা ওই প্লেয়ারটা আমার অলরেডি 150 দিয়ে দেয়, বাট আমি একটা শটও কাউন্ট করতে পারি নাই। বাট পরে ওই আমার ডাউন করে দেয়। আর এইদিকে আমার প্লেয়ার একটা MP14 নিয়ে রাশ দিয়েছিল। তো ওরও 150 দিয়ে দিছে, বাট আমার প্লেয়ারটা জিতে যায়। তো এইভাবে আমরা প্রথম রাউন্ডটা জিতে গেছি।
তো গাইস আমরা 2 নাম্বার ম্যাচটা স্টার্ট করে দেই। তো 2 নাম্বার ম্যাচ চলে আসে যে ছোলোরা ম্যাচ, ছোলোরা। তো প্রথমে আমি ওই পাশে দেখতেছিলাম এক স্কোয়াড, ভাবছিলাম আমি পিছন থেকে প্লেয়ারকে রাশ দিয়ে মাইরে দিবো, বাট একটাকে শট দিই, বাট ওই কাউন্ট হয় না, আমার টিমমেট অলরেডি ডাউন করে দেয়। আর এই দেখে এই প্লেয়ারটা আমার হেডশট মেরে, জোস একটা হেডশট মেরে আমাকে ডাউন করে দেয়। তো তারপর আমি আর কি ওই পাশে আমাদের 3টা টিমমেট ডাউন, বাট এই যে আমাদের একটা সিঙ্গেল টিমমেট ওই প্লেয়ারটাকে মেরে ম্যাচটা, প্রথম ম্যাচটা জিতে দেয়। মানে র্যান্ডম প্লেয়ারের সাথে একটু ভালো সাপোর্ট দিয়ে খেলতে পারলে এমনি জিতা যায় আর কি, এত খারাপও খেলে না র্যান্ডম প্লেয়ার। তো দেখতে পারছো যে আমরা এসে বসি 2 নাম্বার রাউন্ডে। 2 নাম্বার রাউন্ডে একটা মজার কাহিনী ঘটছে গাইস, দেখো যে এই যে একটা গেছে, এই যে মাকড়সা কি বাল, এই মাকড়সা গেছে। তো আমি প্রথমে রাশ দিয়ে পরে দেখি এখানে 2টা, তারপর আমার ফুল ড্যামেজ দিয়ে দেয় ভাই। আমি একটু ব্যাক, মানে একটু ব্যাকে নিয়ে তারপর একটু বসে দিলাম যে হয়তো প্লেয়ার আসবো, তারপর আমি ডাউন করবো। তো দেখি আমার টিমমেটরা অলরেডি ওরা মাইরা দিছে। মাইরা দেওয়ার পরে দেখি ওই যে একটা মাকড়সা আছে, মানে তিনটা ডাউন, আমারও টিমমেট 3টা ডাউন, ওই পাশেও 3টা ডাউন। তো ওই টিমমেটটা কই দ্বারা আসে ভাই দেখেন, হঠাৎ করে ওই আইসা মানে এই মাকড়সার উপরেই পড়ছে। তো ওরে আমি খুব ইজিলি মাইরা দ্বিতীয় রাউন্ডও জিতা যায়। তো গাইস 2টা রাউন্ড জেতার পর আমরা এসে পড়ছি 3 নাম্বার রাউন্ডে। এটা হইছে অ্যাকোয়ারিয়ামের ভিতরে পড়ছে। এটা তো অনেক শর্ট রেঞ্জের ফাইট, আপনারা জানেনই। ওই পাশে জাস্ট ওই পাশে প্লেয়ারটাই আছে। তো আমি এখন গিয়ে এই যে গিজারের মানে ওই পিছনে আর কি কভার নেই, যাই হোক এই পিছনে আর কভার নেই, কাজ যেটা বলে আর কি। তো আমি একটা মাইরা ফ্রিজ গ্রেনেড পাই না, আমি প্লেয়ারটার উপর রাজ দিয়ে প্রথম প্লেয়ারটা ডাউন করে দিই, বাট ওই পাশে আমার টিমমেটকেও আরেকটা প্লেয়ার ডাউন করে দেয়। তো আমি ওর ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, মোটামুটি ড্যামেজ দিই ওরকে, ভাবছিলাম যে রাজ দিয়ে মাইরা দিব, এমনি দেখি আমার টিমমেট ওরে মাইরা দিছে। আর আমি আমার টিমমেটটা হিল দিতে গেলেই দেই ওই যে একটা কি হিল দিয়ে দিতেছিল। তো তেমন দেখি আরেকটা প্লেয়ার বাইরে আছে, বাট আমি যাইতে আমার টিমমেটরা মাইরা দেয়। মানে র্যান্ডম প্লেয়ারও ভালোই খেলে, তো খারাপও না ভাই যে বলতে হইব অনেক খারাপ খেলে অনেক কিছু, এইগুলো না ভাই, ভালোই খেলে ওরা। তো গাইস দেখতেই তো পারতেছো যে আমরা তিনটা রাউন্ড জেতার পর একটা রাউন্ড হারা ভাব, মানে আমাদের একটা সিঙ্গেল একটা প্লেয়ার আছে, ওর কাছে AWM আর থমসন বা সামনে একই স্কোর আছে। বাট অনেক সময় কি পড়ে জানেন গাইস, যে র্যান্ডম প্লেয়ার অনেক বট হয়, মানে ওরা খেলাই বোঝে না। আপনি যদি 105 106 যাই স্টার হন নাকে, মানে এমন একটা প্লেয়ার পড়বে যে ওই খেলাটা বুঝবেই না, বাট ওই একটু ভালোই বুঝে মোটামুটি ড্যামেজ ওদেরকে দিতেছিল। বাট ওই পাশে একটা ন্যারো ক্যারেক্টার ইউজ করে, তো এই ন্যারো ক্যারেক্টারতে বাঁচতে গিয়ে ওই প্লেয়ারটা মরে যায়। তো এইভাবে আমরা প্রথম এক রাউন্ড হাইরা যাই। তো গাইস অনেকক্ষণ পরে এসে পড়ছি আমরা তারপর 3 নাম্বার রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা প্লেয়ারকে ওরা হিল দিতেছে। তো আমি চুলপাকনামি করে রাজ দিতেছিলাম, আমার পিছনে যে একটা প্লেয়ার এটা আমি জানি, তাও আমি খেয়াল করি না। তো আর কি প্রথমে একটা প্লেয়ারকে মারতে গিয়ে মাইকার জিপে পড়ে মারটা খাইলাম। তো আমিও শেষ। ওই পাশে আমার টিমমেট একটাকে ডাউন করছি পিছন দাইসা, যে রোমান ভাইটা কি একটা খেলা দেয় দেখেন গাইস। তো প্রথমে ওই রোমান ভাইটা একটা প্লেয়ারকে মারে, তারপর হিল করে এই পাশে আমাদের আরেকটা ভাই ও একটা ডাউন করে মরে যায়। তো আমাদের রোমান ভাই অস্থির একটা খেলা দেয়। ওই পাশে যেহেতু একটা স্নাইপার প্লেয়ার আছে, তো আমাদের রোমান ভাই হয়তো পারবে, দেখেন এই যে একটা গ্লু মিশাইছে অ্যান্ড বুম হেডশট, মানে এই রাউন্ডটাও আমরা জিতা যাই। আমরা লাগে 2টা রাউন্ড জিতে গেছি। র্যান্ডম প্লেয়ারও ভাই পারে, এত খারাপও খেলে না ওরা। তো গাইস আমরা আইসা বসছি 3 নাম্বার রাউন্ডে, আর 3 নাম্বার রাউন্ডে আমাদের পর্তুগাল ম্যাচ পড়েছে। পর্তুগাল মানে পর্গেটরি। তো আমাদের দিকে একটা মায়া পড়ছে, তো মায়ার ম্যাটার বাদ ম্যাচে যাওয়া যাক। আমরা 3 নাম্বার ম্যাচ আমি নিচ দিয়ে যাইতেছিলাম, বাট দেখি ওই পাশে একটা ন্যারো ক্যারেক্টার মারছে। ন্যারো ক্যারেক্টার আমি রাশ দিয়ে একটা সিঙ্গেল একটা প্লেয়ার সামনে আসছিল, তো প্রথম প্লেয়ারটাকে আমি হেডশট দিয়ে ডাউন করে দিই। আমার দিয়ে ওই মায়াটা আইছিল আমার পিছন দিয়ে কিল চুরি করার জন্য, বাট ওরে আমি কিল চুরি করতে দেই নাই, আমি ওরে কিল কনফার্মটা দিয়ে দিই। তারপর দেখি ওই পাশে 2টা প্লেয়ার বাইচে আছে, আমরা 3জন। তো আমি এখন একটু হিলমিল করি, আমাদের ওই টিমমেট ওদিকে ভালোই ব্যাকআপ দিতেছিল, র্যান্ডম প্লেয়ারটা একটু খেলতেছিল মোটামুটি। ওই দেখি গ্যানেট মারে ভাই, পরে আমি গেছি ওরে মারতাম ভাই, এমনি আমার ওই হেডশটটা মাইরা দিয়ে ডাউন করে দেয়। তো গাইস আমার মারার পরে দেখতেই তো পারতেছেন যে আমাদের ওই যে নিশা নামের একটা মায়া ওই একা রয়েছে, ওরে ফুল হেজ দিয়ে দেয়, মানে ওই 9 এসপি আসিল। তো ওই পরে 2 শট দিয়ে ওরে মাইরা দিই। তো এইভাবে আমরা প্রথম রাউন্ডটা জিতা যাই। তো গাইস আমরা চলে আসি 2 নাম্বার রাউন্ডে। 2 নাম্বার রাউন্ডে দেখতে পারতেছেন আমার অনেক নেট খারাপ, মানে আমি প্রত্যেকটা ম্যাচ আমি 200 নেটের উপরে দিয়ে গেছি। তো সামনে একটা সিঙ্গেল প্লেয়ার, ওরে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট ওই ড্যামেজ খায় না। তো তারপর আমাদের ওই প্লেয়ারটা আছে, ওই পাশে আমাদের একটা ডাউন হয়ে যায়, বাট আমি পিছন দিয়ে ওরে অনেকগুলো শট দিয়েছিলাম, কাউন্ট হইতেছিল না ভাই। তারপর আমি বাইরে গিয়ে ওরে প্রথম একটা প্লেয়ার ডাউন করি, আর ওই পাশে আমাদের টিমমেট আরেকটা প্লেয়ার ডাউন করে দেয়। তো আমি ওরে আগে একটা কনফার্ম দিয়ে নিই, কনফার্ম দিয়ে যে নিশান আমার একটা মায়াকে, ওই দেখো ওই মায়াটা অনেক ভালো খেলতেছিল আমাদের দিকে, র্যান্ডম প্লেয়ার হোক যাই হোক ওই ভালো খেলতেছিল। তো এই র্যান্ডম প্লেয়ারটা অবশেষে ডাউন হয়ে যায়, তো আমি পিছন থেকে খুব ইজিলি মেয়েটাকে মেরে দিই। এখন আমরা 2 নাম্বার রাউন্ডটাও জিতে গেছি। আর গাইস বলতে আমরা 3 নাম্বার রাউন্ডে চলে আসছি। 3 নাম্বার রাউন্ডে ওই সামনে একটা প্লেয়ার আছিল, ওর আমি মোটামুটি একটু ড্যামেজ দিতেছিলাম, বাট ওই আর কভার থেকে বাইরে দিতেছিল না। আর ওই পাশে আমার টিমমেটে একটা অলরেডি শেষ। তো আমি যাইতেছিলাম আগে একটু ন্যারোটা ফাটাই নিয়ে, তারপর দেখি আমাদের ওই মায়াটা নিশান আমার মায়াটাও শেষ। পরে আমি একটা ফ্রিজ গ্রেনেড মারি,
ফ্রিজ গেনার টক্করে 50-এর ফুল একটা ড্যামেজ খাই, তাই আমি একটু রাশ দিয়ে দিই। আমার নেট খারাপ দেখে একটু ক্যারেক্টারটা স্কুলে একটু পরে ইউজ হয়েছে, বাট ওটা আমি ডাউন করে দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমি গাইজ কী করবো, মানে কী বলবো গাইজ, অনেক নেট পিং খারাপ আসছিল। দেখেন এই রাউন্ডটা যে আমি গুলো মারতেছিলাম, বাট গুলো আমার পিছনে পড়তেছিল। দেখেন এখানে একটা ম্যাটার দেন, এই যে আমি গুলোটা কিন্তু মারছি, বাট গুলোটা আমার পিছনে, তো এইভাবে একটু বলদের মতো মাইরটা খেয়ে যায় 2 নম্বর রাউন্ডে, মানে 2 নম্বর রাউন্ড বলতে 3 নম্বর রাউন্ডে। তো গাইস বলতে বলতে আমরা এসে পড়ছি 4 নম্বর রাউন্ডে। তো 4 নম্বর রাউন্ডে ওই যে সামনে একটা প্লেয়ার আছে, ওইটা আমি আগেই জানতাম যে ওইখানে একটা প্লেয়ার আছে, বাট ওই ফায়ার করতেছিল দেখে ওইদিকে। তারপর আমি হঠাৎ করে ওর সামনে একটু সারপ্রাইজ অ্যাটাক দিয়ে দিই এবং 2 শট দিয়ে ওরা ডাউনও করে দিই। তো ওই দিকে আবার AWM প্লেয়ার আমাকে দেখে ফেলছে, দেখে ফেলার পর আমার 150 দিয়ে ওই আবার প্যাক করে ওরা রিপে দিতে গেছিলো। বাট আমি যে প্লেয়ারটাকে ডাউন করছি, এই প্লেয়ারটাকে আমার টিমমেট নেরো দিয়ে আবারও ডাউন করে দেয়। ও মানে হিল দিয়েছিল ওরে, বাট পরে ওরে ডাউন করে দেয়। ভাবছিলাম কি স্নাইপার প্লেয়ারের কিলটা লমু, তারপর আর লইতে পারি নাই। ওই পাশে গেছে স্নাইপার প্লেয়ার এবং আমার টিমমেট খালাস, মানে ওই নিশান আমার মায়াটা অনেক ভালো খেলছে, আমাদের দিকে র্যান্ডম প্লেয়ার হয়ে অনেক ভালো খেলছে। গাইস দেখতেই তো বলতে 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 আমরা 5 নম্বর রাউন্ডে চলে আসি। তো প্রথমে একটা প্লেয়ারে ড্যামেজ দিই, মানে ওই ডাউনটা প্লেয়ারটা, তো এটার ভিতরে একটা প্লেয়ার আসছিল, তারাই আমি একটু 25-এ ড্যামেজ দিই, বাট ওই আমার ড্যামেজ দেওয়ার চেষ্টা করে, বাট ড্যামেজ দিতে পারে নাই। তো আমি গুলো ফাটানোরটা মাইরা দিই। তো ওইদিকে আমার প্লেয়ারটা আবার ওরে একটা শট লাগাই দিয়েছিল। তো আমি ওরে খুঁজতে গিয়েছি, বাট দেখি ওইদিকে একটা দরজা আছে ভাই। তো আমার টিমমেটটা ওরে ধাওয়া করে, ধাওয়া করার পর এই দিক দিয়ে মানে দিক দিয়ে প্লেয়ারটা আসতেছিল। তো আমি ওরে খুব ইজিলি মাইরা দিয়ে ম্যাচটা জিতে যাই, মানে লাগালাগি র্যান্ডম প্লেয়ার নিয়ে 3-3টা ম্যাচ জিতে গেছি। ওয়েট গাইস আমি প্রমাণও দেখাইতেছি। তো গাইস দেখতেই তো পারতেছেন আমরা লবিতে চলে আসি, এমন এই যে 5টা বুইয়া স্টিক হয়ে গেছে। তো আমি দেখাইতেছি যে আমরা 3-3টা রাউন্ড জিতে গেছি। ওই যে দেখেন 3টা ম্যাচ খেলছি, 3টাই জিতছি, তাও আবার র্যান্ডম প্লেয়ার নেই, একটার সাথে আমার ফ্রেন্ড নাই। দেখেন যে এটার সাথে কারোর সাথে ফ্রেন্ড নাই, এই যে 4 নাম্বার ওইটার সাথেও কারোর সাথে ফ্রেন্ড নাই, এবং এই 5 নাম্বার ম্যাচটাও আমরা খুব ইজিলি জিতে গেছি, মানে র্যান্ডম প্লেয়ার নেই 105 স্টার থাকা অবস্থায়। তো মাঝে মধ্যে র্যান্ডম প্লেয়ারও ভালো হয়।